ইউনিয়নের লম্বা নির্দেশিকা, সরকারের গলাতে হুঁশিয়ারির সুর, কিন্তু তারপরও শহরতলিতে অটো দৌরাত্ম্য অব্যাহত। কোথাও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অটোতে 5 জন। গড়িয়াহাট বারুইপুর রুটেতেও অনিয়মই নিয়ম। পাঁচজনের ভাড়া করে অ্যারেঞ্জ করা আছে, তো ওই জন্য 5 জন করে এলাও আছে আপনাদের? অ্যারেঞ্জ করা আছে, ভাড়াটা সেভাবে অ্যারেঞ্জ করা আছে। অ্যারেঞ্জটা কে করে? হ্যাঁ, অ্যারেঞ্জটা কে ইউনিয়ন করে। ইউনিয়ন থেকে তার মানে 5 জন বলে দিয়েছে। হ্যাঁ, যেই এরিয়াতেই আমরা অটো নিয়ে যেখান দিয়ে যাতায়াত করি না কেন, তাদের মেজাজ, তাদের দৌরাত্ম্য, যেটা আমরা বলতে চাই, সেই জিনিসটা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে। এবং যদি এটার কোনো বিহিত না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে মানুষ হয়তো রিস্ক নিয়ে যাতায়াত করবে, কিন্তু মানুষের মৃত্যুর জন্য এরা দায়ী থাকবে। কাঁদাপাড়া মেছুয়া অটো রুটেও একই ছবি। পুরোটাই ঝুঁকি এবং যেভাবে যাতায়াত করা হয় 4 জনের যে নিয়ম, সেই নিয়ম তো মানাই হচ্ছে না। এমনভাবে গাড়ি চলে মনে হয় আমরা ছিটকে বেরিয়ে যাবো। রিপোর্ট তো দাদা এত আছে, মানে অটোতে চললে মানে প্রাণ হাতে নিয়ে চলতে হয়। এদের যা অভদ্রতা আছে, রাস্তার মাঝখানেও নামিয়ে দেয়। শহরতলিতেও একই রকম অবাধ্য অটো। বারাসত কদমগাছি হোক কিংবা বারাসত মধ্যমগ্রাম, প্রায় সব অটোতে নিয়ম ভঙ্গ। নিয়ম 4 জন তোলার, কিন্তু মানছে কে? 5 জন করে নিচ্ছে না, 4 জন নিয়ে যেতে বলেছে তো। 4 জন নিয়ে যেতে হ্যাঁ, ইউনিয়নের সঙ্গে কথা বলেন, আমাদের যদি 4 জন বলে তাহলে আমরা 4 জন। আপনাদের ইউনিয়ন কি বলেছে? ইউনিয়ন কি বলেছে? পঞ্চায়েতে যাই তো, হ্যাঁ, পঞ্চায়েতে 5 জন করে। কোথাও অতিরিক্ত যাত্রী, তো কোথাও আবার ইচ্ছে মতো রুট ভাঙা। যেমন কসবা থেকে বেহালা রুটের অটো, অধিকাংশই বেহালা যেতে চাইছে না। কসবা বেহালা রুট যাবে না কেন? কেন বেহালা যাবে না? তারাতলা থেকে জোকা রুটে আবার দাদাগিরি। জোকা যাবো? হ্যাঁ, যাবেন? হ্যাঁ, কত দিতে হবে? 250 টাকা রিজার্ভ। জোকা তো রুট তো আপনার তো রুট তারাতলা জোকা। হ্যাঁ, তাই রুট কেন করেছেন? যাবেন না? ভুক্তভোগীরা বলছেন তৃণমূলের শ্রমিক সংগঠন বা সরকারের নিয়ম নির্দেশিকাই সার। অটো দৌরাত্ম্য কমছে কোথায়? সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ।